নমস্কার বন্ধুরা, আমি পায়েল আর পায়েল দে ব্লগসে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে করব বাড়ির তৈরি চিকেন রেশমি কাবাব। খুব সুস্বাদু রেসিপিটা দেখে নিন, চটচলটি আপনাদের করা হবে। মোটামুটি 700 গ্রাম মতন চিকেন নিয়েছি। এটাকে ভালো করে জল ঝরিয়ে রেখেছিলাম। এর মধ্যে আমি আস্তে আস্তে আদা, পেঁয়াজ, রসুন, পেঁয়াজটা লাগবে না, রসুন, আদা, কাঁচা লঙ্কা বাটা সব কিছু একসাথে শিলে বেটে নিয়েছি। তারপর এর মাংসর মধ্যে এগুলোকে দেবো, আর তার সাথে অর্ধেক একটা লেবু পুরো চটকে রসটাকে নিংড়ে নিয়ে মাংসটার সঙ্গে ভালোভাবে মাখবো। মেখে আমি, যাদের কাছে সময় থাকবে তারা মোটামুটি আধ ঘন্টা রেস্ট দেবেন, যাদের কাছে সময় থাকবে না তারা 15 মিনিট দিলেই হবে। আমি আধ ঘন্টা এটাকে ভালো করে ম্যারিনেট করে মাখিয়ে রেস্ট দিয়েছিলাম। এতে কী হবে, মাংসটার ভিতরে জুসটা ঢুকবে আর লেবু দেওয়াতে মাংসটা একটু হার্ড হবে, ভেঙে যাবে না। দেখুন, মাংসটা আমি এভাবে মেখে ঢাকা দিয়ে 30 মিনিটের জন্য রেখে দিয়েছি। এরপর এতে আমি কিছু মশলা অ্যাড করব। 30 মিনিট পর খুললাম, মোটামুটি খুব সুন্দর একটা গন্ধ উঠছিল। এরপর এতে আমি জল ঝরানো একটু টক দই দেবো। এটা আমি ওই 100 গ্রামের মতন টক দই দিয়েছি। তার মধ্যে জলটাকে ঝরিয়ে ভালোভাবে রেখে দিয়েছিলাম ফিটিয়ে। এটা চিকেনের ওপর দিয়ে দিলাম। এরপর আমি দেব নুন, বিরিয়ানি মশলা, আর এটা ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর এটা হচ্ছে গরম মশলা, আর এটা হচ্ছে লাস্ট যেটা দিলাম সেটা হচ্ছে মিট মশলা। আমার কাছে তন্দুরি মশলা নেই, যাদের যাদের তন্দুরি মশলা থাকবে তারা অবশ্যই দেবে। এবার এই মশলাগুলোকে সব একসাথে আমি চিকেনের মধ্যে দিয়ে দিয়েছি। অবশ্যই এতে একটু বেসন দেবেন, 1 চামচ। আমি এটা মেনশন করা হয়নি। তো এটা একসাথে দেখুন কেমন সুন্দর মাখিয়ে নিয়েছি। এটা মাখিয়ে নিয়ে এটাকে আমি খুব বেশি হলে 3-4 ঘন্টা ম্যারিনেট করতে রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে। যাদের ফ্রিজ নেই তারা বাইরে রাখতে পারেন। দেখুন, ম্যারিনেট করা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটু চিজ দেব, 2 আমুলের কিউব যেটা হয়, সেই আমুলের কিউব দিয়ে এটাকে আবার মাখলাম। ফ্রিজ থেকে বের করে আমুলের চিজটা দেবেন। মাখা হয়ে গেল। এদিকে ননস্টিকের কড়াই গরম করতে দিয়েছি। দেখুন মাংসগুলো কি সুন্দর ম্যারিনেট হয়েছে, খুব সুন্দর একটা স্মেল উঠছিল। এভাবে শিকের রডের মধ্যে একটা একটা করে মাংস আমি অ্যাড করে গুঁজে দিলাম। খুব সুন্দর। আমার কাছে কাবাবের স্টিক নেই, আমি এভাবেই করি, ঘরোয়া তো, আমি তো কোনো রেস্টুরেন্টে খেতে যাচ্ছি না, এইভাবেই করি। প্যানটা গরম হয়ে গেছে, ফ্রাইং প্যানটা, এর মধ্যে বাটার দিয়ে এক এক করে স্টিকগুলো দিয়ে দেবো। আর স্টিকগুলো দেবেন যখন তখন ফুল স্টিমে দেবেন। দিয়ে আমি একটু ঢাকা দিয়ে রেখেছিলাম, তাতে চিকেনটা একটু সেদ্ধ হয়ে গেছে, জল বেরিয়ে গেছে। ঢাকাটা খুলে দেখুন এভাবে সুন্দর একটা গন্ধ উঠছে, দেখতেও খুব সুন্দর। তারপর সেটাকে ডিরেক্ট গ্যাসে বসিয়ে দেবেন, ওভেনটার মধ্যে বসিয়ে দেবেন। বসিয়ে দিয়ে এভাবে ওলট পালট করবেন। আমার খুব গরম লাগছে তাই খুন্তি নিয়েছি, অনেকেই অনেক কিছু ইউজ করতে পারেন। দেখুন কেমন সুন্দর নামিয়ে নিলাম। এটাকে নামিলাম, আবার একটু পর রেস্ট দিয়ে আবার বসালাম। আবার বসিয়ে ফুল স্টিমটাকে, গ্যাসের যে স্টিম হয় সেই বসিয়ে আবার বললাম একটু মতো রেস্ট দিয়ে করেছি। এবার ওলট পালট করে এটাকে একটু পুড়িয়ে নিতে হবে। একটু পুড়িয়ে নিলে স্মোকি ভাবটা আসবে। দেখুন ফুল স্টিমে দিয়ে দিয়েছি। ফুল স্টিমে একটু করে দেবেন, আবার একটু করে নাড়াবেন। আমার তো জিভে জল চলে আসছে। হ্যাঁ, এটা ভীষণ সুস্বাদু খেতে হয়, আমি প্রায়ই করি। বাচ্চাদেরকেও খাওয়াতে পারেন এটা করে, যারা যারা চিকেন খেতে ভালোবাসেন। আমার বাচ্চা মেয়ে ভীষণ ভালো খায়। এবার ফুল স্টিমে দেবেন, দিয়ে পরে পোড়া হয়ে যাবে। তারপরে আপনি স্মোকি ভাব দিতেই পারেন। দেখুন আমার রেডি চিকেন রেশমি কাবাব। চাইলে অন্য ফ্লেভারও অ্যাড করতে পারেন, একটু ধনেপাতা অ্যাড করতে পারেন, ধনেপাতা বাটা দিতে পারেন। একটু আরও বেশি স্মোকি ভাব জন্য একটু কয়লা দিতে পারেন, যে স্মোকটা, কয়লাটাকে পুড়িয়ে যে ভাবটা দেয়। আমি কিচ্ছু দিইনি, প্লেন ঘরোয়া রেশমি শিক কাবাব।
করেছি, ভীষণ সুস্বাদু, অল্প সময়ের মধ্যে হয়ে যায় আর টেস্টি। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর নেক্সট ভিডিওর জন্য দেখতে থাকুন আমার চ্যানেল পায়েল দে ব্লগ।